السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لما تصف ألسنتكم لا كذب هذا أهل وهذا هرم لتفتروا على الله الكذب. إن الذين يفترون على الله الكذب لا يفلحون. وقال النبي صلى الله عليه وسلم الزهادة في الدنيا ليست بتحريم الحلال أو قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله أشرت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই বেলা মাসাদের জামানায় মসজিদে আসার জন্য বসার জন্য তিনি কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন।
এজন্য মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে তার শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বৃদ্ধি করেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন নাকি আমার বান্দা আমার নিয়ামতকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই, বাড়ায় দেই, আর যখন নাকি বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমার শুকরিয়া আদায় করে না, আমি বান্দার নিয়ামতকে ছিনিয়ে নেই, এমন কঠিন আযাবে গ্রেফতার করি। এজন্য ভাই বুজুর্গ, সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যত বেশি আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা আমাদের যত নিয়ামত বৃদ্ধি করে দিবেন, বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কত নিয়ামত দিয়েছেন। আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। যে দেখেন আসমানের সৌন্দর্য হলো রাতের বেলা কি হয়, তারকা ঝলমল করতে থাকে, তারকারাজি দ্বারা বেষ্টিত। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে তিনটা বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক নম্বর হলো এই পবিত্র মাটি, ভূপৃষ্ঠের মাটি, এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। এই মাটিকে পবিত্র করেছেন। যখন নাকি আমরা পানি না পাই, তখন আমরা এই মাটি দ্বারা তায়াম্মুম করে আমরা পবিত্রতা অর্জন করি। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বিছানা স্বরূপ বিছাইছেন। এই জমিনের যে কোনো জায়গায় আপনি আমার জন্য সালাতের ব্যবস্থা করেছেন। আপনি যে কোনো জায়গায় আপনি নামাজ পড়বেন, সালাতের জন্য আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। যে কোনো জায়গায় আপনি নামাজ পড়বেন পবিত্র স্থানে, সেখানে আপনার কি হবে, সালাত কবুল হবে। তিন নম্বর, যে আমরা যে নামাজে দাঁড়াই, এই আমাদের নামাজের সারিকে ফেরেশতাদের কাতারের ন্যায় করা হয়েছে। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আজকে আমরা এগুলি গুরুত্ব দেই না। আল্লাহ তাআলা কত সুন্দর করে, কত মায়া করে আপনি আমাকে বানাইছেন। এই আমার বডিটা কত সুন্দর করে ইহসান করে বানাইছেন। একটু আমরা চিন্তা করে দেখি না যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, বিবেক দিয়েছেন। এগুলি আমরা চিন্তা করি না।
ভাবি না। চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার সৃষ্টি নিয়ে তোমরা কি করো, চিন্তা করো, গবেষণা করো, তাহলে তোমরা আমি স্রষ্টাকে পেয়ে যাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কত মহিমা। আমাদের তিনি বিভিন্ন ফল-মূল ঘোষণা করছেন, আমাদেরকে দিতেছেন, আমাদের বক্ষণের জন্য, রুজি রোজগারের জন্য তিনি কি করতেছেন, দিতেছেন। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাইতেছি, আম গাছ থেকে আম। আবার এই গাছ বিভিন্নভাবে প্রক্রিয়া করে এটা আবার কেটে এটা দিয়ে আমরা কি করতেছি, আসবাবপত্র তৈরি করতেছি, আসবাবপত্র বানাইতেছি, বিভিন্ন জিনিসপত্র। আর এটা যখন মরে যায়, গাছটা শুকনো হয়ে যায়, তখন এটা দ্বারা আমরা কি করি, লাকড়ি, এই লাকড়ি দিয়ে কি করে আমরা আগুন জ্বালাই। আল্লাহ রাব্বুল আলামিনের কত রহমত তিনি আমাদেরকে দিয়েছেন, কত আজিম তিনি। আল্লাহ তাআলার এত দয়া, এত রহমত, এটা বলার ভাষাই নেই। যদি দেখেন বৃষ্টি হয়, বৃষ্টি হলে ভূমিষ্ঠ জমি কি হয়, কি হয়ে যায়, কাদাযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই মাটিকে কাদাময়ী রাখতে পারেন, কাদাময়ী রাখতে পারতেন। আবার যখন পুত্র হয়ে যায়, এই মাটিটা আবার ভূমিষ্ঠ শক্ত হয়ে যায়। যদি এই জমি যদি কাদাযুক্ত হয়ে থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম না, বসবাস করতে পারতাম না, এই ঘর বাড়ি আমরা নির্মাণ করতে পারতাম না। কত ইহসান, তার কত দয়া। গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আমরা যে নামাজ পড়ি, সালাত কায়েম করি, যে শেষ রাত্রের নামাজ, নফল নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা কি করতেছিলাম, আলোচনা করতেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা